মন্দিরের জমি অবৈধভাবে দখল করার অভিযোগ উঠল মালদার মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সির বিরুদ্ধে। বিধায়ক সহ মোট 8 জনের বিরুদ্ধে জাল ও ভুয়ো নথি তৈরি করে মন্দিরের জমি দখলের অভিযোগ পুলিশের দ্বারস্থ হয়েছেন মন্দিরের সেবায়িত শকুন্তলা ঘোষ। অভিযোগের ভিত্তিতে বিএনএসের একাধিক ধারায় মামলা রুজু করে তদন্ত শুরু করেছে পুলিশ। এর মধ্যে জামিন অযোগ্য ধারাও রয়েছে বলে পুলিশ সূত্রে জানা গিয়েছে। যদিও তার বিরুদ্ধে ওঠা সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন বিধায়ক আব্দুর রহিম বক্সি। মন্দির কমিটির সূত্রে জানা গিয়েছে রতুয়া 1 নম্বর ব্লকের রুকুন্দিপুর এলাকায় একটি দুর্গা মন্দির রয়েছে। মন্দিরের নামে রতুয়া 1 নম্বর ব্লক অফিসের বিপরীতে রাস্তার ধারে মোট 93 শতক জমিও রয়েছে। অভিযোগ সেই জমির মধ্যে প্রায় 60 শতক জমি বিধায়ক আব্দুর রহিম বক্সি সহ আরও কয়েকজন দখল করে রেখেছেন। অভিযোগে নাম থাকা অন্যান্য ব্যক্তিরাও তৃণমূলের সক্রিয় কর্মী বলে দাবি মন্দির কমিটির। সেবায়িত শকুন্তলা ঘোষের অভিযোগ, জাল ও ভুয়ো নথি তৈরি করে মন্দিরের জমি দখল করা হয়েছে। তৃণমূলের আমলে বিষয়টি নিয়ে একাধিকবার পুলিশের কাছে লিখিত অভিযোগ জানানো হলেও কোনো কার্যকরী ব্যবস্থা নেওয়া হয়নি বলে তার দাবি। এমনকি 2025 সালের 2রা অক্টোবর ওই জমিতে গেলে তাকে প্রাণে মেরে ফেলার হুমকি দিয়ে সেখান থেকে তাড়িয়ে দেওয়া হয় বলেও অভিযোগ করেছেন তিনি। বর্তমানে রাজ্যে রাজনৈতিক পালা বদলের পর মন্দিরের জমি পুনরুদ্ধারের আশায় ফের পুলিশের দ্বারস্থ হয়েছেন বলে জানান সেবায়িত। তার অভিযোগের ভিত্তিতেই পুলিশ মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। সেবায়িতের ছেলে জয়শঙ্কর ঘোষ বলেন, বিধায়ক নিজে কিছু বলেননি, তবে বাকিদের মধ্যে কয়েকজন এখনো হুমকি দিচ্ছেন। বিষয়টি পুলিশকে জানানো হয়েছে। এখন পরিস্থিতির পরিবর্তন হয়েছে, আশা করছি পুলিশ প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। যদিও সমস্ত অভিযোগ অস্বীকার করেছেন মালতীপুরের বিধায়ক আব্দুর রহিম বক্সি। তার দাবি, আইন মেনেই তিনি ওই জমির কিছুটা অংশ কিনেছেন এবং সেই জমির দলিলও তার কাছে রয়েছে। বিধায়ক বলেন, মন্দির কমিটির সঙ্গে আলোচনায় বসেছিলাম, সেই আলোচনার মীমাংসাপত্র রয়েছে। দলিল ভুয়ো হলে যিনি জমি বিক্রি করেছেন তার দায়। পরিস্থিতির সুযোগ নিয়ে এখন আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করা হচ্ছে। এই বিষয়ে মালদার পুলিশ সুপার অনুপম সিং জানিয়েছেন, অভিযোগের ভিত্তিতে পুলিশ মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। অভিযোগ খতিয়ে দেখা হচ্ছে, তদন্তে কোনো অনিয়মের প্রমাণ মিললে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। আরও আপডেট থাকতে আমাদের ভিডিও শেয়ার ও ফেসবুক পেজটিকে লাইক করে ফলো করে দিন। আমাদের যে দেবোত্তর সম্পত্তি আছে, দেবোত্তর সম্পত্তি আমরা পুনরুদ্ধার করতে চাই। তার জন্য আমরা রতুয়া থানায় একটা অভিযোগ জমা করেছি। প্রশাসন অভিযোগপত্র পাওয়ার পর তৎপর হয়ে কাজ করছে। আশাবাদী, আমাদের যা চিন্তাভাবনা নিয়ে আমরা অভিযোগ করেছি সেই কাজ আমরা পাব। এখানে আমরা প্রতিপক্ষের নাম দিয়েছি, সবার তো নাম নাই, আমরা 9 জনের নাম আমরা জমা করেছি। উনি বলেছেন যে আমরা আলোচনা সাপেক্ষে জায়গা আমরা ছেড়ে দেবো। উনি একাই একমাত্র উনিই বলেছেন, রহিম বক্সি বলেছেন যে আমরা এই বিষয়গুলো টোটালটা যখন জানলেন উনি বললেন যে ঠিক আছে, আলোচনা করে আমি ঝামেলা করবো না, আমরা মিটমাট করে নিই। উনি জায়গা ছেড়ে দেবেন বলেছে। 15 সাল থেকে শুরু হয়েছে এবং 15 সাল থেকে তারা যেহেতু তৎকালীন তৃণমূল পার্টির ক্যাডার ছিল, তারাই এই জমিগুলো দখল করেছে। জানতাম, অভিযোগ প্রচুর অভিযোগ করেছি। আমার কাছে মোটামুটি অভিযোগ, রতুয়া থানার অভিযোগ আমার কাছে 10টা হবে, কোনো কাজ হয়নি। বিশ্বাস করছি যে আমাদের সম্পত্তি উদ্ধার হবে, আমাদের ভরসা আছে, সরকারের উপরে ভরসা আছে, আইনের উপরে ভরসা আছে। হ্যাঁ, এই 60 মতো। এবং একটা আমাদের যে মার্কেট নিয়ে একটা সমস্যা চলছে, উনি আমাকে প্রাণনাশের হুমকি দিচ্ছে কন্টিনিউ। না, 2 নম্বর প্রতিপক্ষ থেকে 5 নম্বর প্রতিপক্ষ, তারা এখনও বর্তমানে কন্টিনিউ প্রাণনাশের হুমকি দিয়ে চলে যাচ্ছে। এই সরকার পরিবর্তন হওয়ার পরে এত সাহস পায় কী করে, সেটাও একটা ভাবার বিষয় আছে। আমি পুলিশকে জানিয়েছি ব্যাপারটা। জয়শঙ্কর ঘোষ। আমরা অভিযোগ করছি যে রতুয়াতে সেচ দপ্তরের একটা ইন্সপেকশন বাংলো আছে। সেই ইন্সপেকশন বাংলো বেআইনিভাবে মালতীপুরের বিধায়ক রহিম বক্সি, তৃণমূলের নেতা, তিনি জালিয়াতি করে দলিল বানিয়ে বিএলআর অফিস থেকে রেকর্ড করিয়ে তার এবং তার স্ত্রী আয়েশা বিবি, তার 2 ছেলে সামিউল করিম, রেজাউল করিম, তাদের নামে দলিল বানিয়ে এই সেচ দপ্তরের জমিটাকে দখল করে, বাংলোটাকে দখল করে সেখানে তার নার্সারি স্কুল খুলেছেন। এবং আমরা
বিগত গভর্নমেন্ট থেকে আরম্ভ করে এই গভর্নমেন্ট আমরা সমস্ত সরকারি ডিপার্টমেন্ট সেচ দপ্তরের যত কর্তা আছেন তাদের সবার কাছে আমরা অভিযোগ দায়ের করেছিলাম এবং আমরা আজও অভিযোগ দায়ের করছি। আমরা বলছি যে অবিলম্বে এই সেচ দপ্তরের বাংলোটাকে উদ্ধার করতে হবে, বেআইনিভাবে যারা দখল করেছেন তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং এই বাংলো দখলের যে সেচ দপ্তরের যে কাগজপত্র যা ছিল সেই সমস্ত কাগজপত্রকে হাফিজ করেছেন তৃণমূলের কর্মচারী ইউনিয়নের জেলা সভাপতি সেচ দপ্তরের কর্মী চিরঞ্জীব মিশ্র। তিনি সমস্ত কাগজপত্র হাফিজ করেছেন। আমরা দাবি করেছি যারা যারা এই বেআইনি কাজের সঙ্গে যুক্ত তাদের সকলের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং এই জন্য 24 তারিখে ইংলিশ বাজার থানায় রতুয়া থানাতে আমি অভিযোগ দায়ের করি এবং সেই অভিযোগ মূলে এফআইআর স্টার্ট হয়েছে। আমি এতদিন এফআইআর হয়নি, শুধু রিপোর্ট করতে থেকেছি। কেন এখন আগের গভর্নমেন্টের কেউ কিছু করেননি? মমতা বন্দ্যোপাধ্যায় যে বলতো, মমতা বন্দ্যোপাধ্যায়কে বলেছি, মমতা বন্দ্যোপাধ্যায়কে বহুবার লিখিত চিঠি পাঠিয়েছি, কোনো ব্যবস্থা হয়নি। সাবিনা ইয়াসমিনকে বলেছি, সাবিনা ইয়াসমিন বাড়িতে গিয়ে তাকে দিয়ে এসেছি। এই সরকারের জুয়েল মুর্মু সেচ দপ্তরের যিনি এখন আমাদের জেলা থেকে দায়িত্বে আছেন তার কাছেও আমরা দিয়েছি, তিনি আমাকে জানিয়েছেন, সেক্রেটারিকে দিয়েছেন এবং আমরা এসপিতে ডিএম সমস্ত জায়গায়, ডিএমকে তো বারে বারে আমি আগে স্বর্ণানন্দ পাণ্ডে মহাশয় যে অভিযোগটা করেছেন সেটা সম্পূর্ণ ভিত্তিহীন। উনি না জেনে আমার বিরুদ্ধে, আমার পরিবারের বিরুদ্ধে একটা কমপ্লেন করেছেন। সরকারি জমি আমি এনজিও করেছি, ঘোর করেছি, ইত্যাদি ইত্যাদি। ওনার জানা উচিত যে এই সম্পত্তি আমার কাছে নেই। সে সম্পত্তি আমি লিজে গভর্নমেন্ট থেকে নিয়েছিলাম 2010-11 সালের দিকে, তার টাকাও দিয়েছিলাম। পরে এখন জমির যে মালিক, সে মালিক বলে যে সম্পত্তি আমার আছে, আমার কাছে রেকর্ড আছে। সেই মোতাবেক আমি সেই জমিটা 2011 সালেই গভর্নমেন্টকে আমি একটা চিঠি করি যে আপনি আমাকে লিজ দিয়েছেন, জমিটা আপনার কিনা আপনি আমাকে বলেন। গভর্নমেন্ট আমাকে কোনো উত্তর দেয়নি, সে কারণে তারপরে জমির মালিককে জমিটা আমি ছেড়ে দিয়েছি। আমি 2011 সালের পরে সে জমিতে আমি কোনোদিনই যাইনি। বর্তমান যে জমির মালিক নিজেকে দাবি করছে, সে জমিতে ঘোর করেছে, তালা মেরে গেছে, ব্যবহার করছে, আমি সেখানে নাইনি। অথচ আমার বিরুদ্ধে মামলা হচ্ছে, আমি বুঝতেই পারছি না। আমি যদি সেখানে থাকতাম বা দখল করে থাকতাম তাহলে একটা বলা যেত। আমি ওই জমিতেই নাই, তার পেপারস আছে আমার কাছে যে আমি গভর্নমেন্টকে জানিয়েছিলাম, আমি লিজের টাকা দিয়েছিলাম, তারপর গভর্নমেন্টকে জানিয়েছিলাম, গভর্নমেন্ট উত্তর দেয়নি, জমির মালিক জবরদস্তি করতে লাগলো, আমি ছেড়ে ওখান থেকে সরে গেছি। স্বর্ণানন্দ পাণ্ডের এই অভিযোগটা সম্পূর্ণরূপে ভিত্তিহীন। এখন আমাকে স্বর্ণানন্দ পাণ্ডে যেহেতু আমার সাথে কাল আরএসপি করতো, আমি আরএসপিটা ছেড়ে দিয়েছিলাম, আমার সাথে পরিকল্পিতভাবে সেটা হয়তো আমাকে আক্রমণ করে একটা চেষ্টা করছে, সুযোগ বুঝে নিয়ে। আর দ্বিতীয় যে মামলাটা কথা বলা হচ্ছে যে দেবত্ব সম্পত্তির, আমি সেই সম্পত্তি জবরদস্তি দখল করে নিয়েছি, এটাও সম্পূর্ণ ভিত্তিহীন। এই সম্পত্তির রেকর্ড মূলে এখানে যাদের যাদের নামে এফআইআর আছে তার জন্য তার সকলের কাছে বিক্রি করা হয়েছে। যিনি বিক্রি করেছেন তিনি কি মূল্যে বিক্রি করেছেন রেকর্ড থেকে সবাই কিনেছে, বাড়ি করেছে, কেউ জনের 2তলা 3তলা বাড়ি আছে, আবার একজন বাড়ি করে সেখানে আইসিডি সরকারি অফিসে ভাড়াও দিয়ে দিয়েছেন, সেখানে ভাড়াও চলছে। বলে সেই ক্ষেত্রে এরা কেন মামলাটা করেছে আমি ঠিক বুঝতেই পারছি না ব্যাপারটা। আমি কিছু বুঝতে পারছি না কি উদ্দেশ্যে নিয়ে আমার বিরুদ্ধে ষড়যন্ত্র করার চেষ্টা করছে, আমি জানি না।